হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 10টা। আর মানে কি বলবো, ওয়েদারটা এমনই হয়ে আছে যে কিছু করতে ভালো লাগছে না। পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার বৃষ্টি হয়েছে তার উপরে, তো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো কোনো কিছু কাজ না, কোনো কিছু করতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বসেই থাকি। সো বসে থাকলে তো দিন যাবে না, মানে চলবে না। তো অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তারপর বাইরেও আমার কোনো অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। বাইরের ছাদ থেকে মনে হয় বালি নাকি ফেলাচ্ছে। তো যাই হোক, একটা আওয়াজ শব্দ উঠছে, এখানে বরাবর কাপটাকে রেখে দিয়েছে। আমার সামনে আসছে শিবরাত্রি। তো দেখি, এখানে তো শিবরাত্রি করব, তারপর যাব বেড়াতে, মেলা দেখতে ভাবছি। সেটা এখন জানি না কি হবে। তো মানে কি বলবো, সকালটা এত সুন্দর লাগছে। সকাল বলতে 10টা বেজে গেছে, কিন্তু এত সুন্দর লাগছে, সত্যি বলছি কোনো কিছু করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হয়ে নিই, দেন তারপর যাবো রান্নাবান্না করতে। আর কি রান্না হয় দেখি আজকে, কারণ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, সম্ভাবনা থাকে খিচুড়ি হওয়ার, কিন্তু কাল তো পর খিচুড়ি খেয়েছে, তো জানি না আজকে খিচুড়ি বলবে কিনা। তো চলো দেখাই যাক কী হয়। রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না করার পর এখানে আমি একটু রেডি হচ্ছি, যাব একটু বাজার বরের সাথে। যেহেতু আমার একটা কালার মেশিন আছে, মেশিনগুলো দেওয়ার জন্য যাব, আর মানে সরি নেওয়ার জন্য যাব। আর একটা মেশিন আছে যেটা কান ফুটানো যে মেশিনটা হয়, সেই মেশিনটা অর্ডার আছে, তো সেটা আনতে যাব। আর ব্রাইডাল মুকুট একটা লাগবে আমার, তো সেই জন্যে আমি এখানে রেডি হচ্ছি। বর চলে এসছে, তো বরকে বললাম যে বেশ ঠিক আছে, তুমি এসো, আমি এখানে রেডিটা হয়ে নিই, দেন তারপর একটা চুড়িদার পরে বেরিয়ে যাব। শাড়ি পরে ভাবলাম যাব, তার হলাম না, শাড়ি পরে যাব না, তো একটা চুড়িদার পরে নেবো, দেন যাবো। তাই এখানে রেডি হচ্ছি। আর এখন না মুখে লেপটাচ্ছি, কী বলো তো, ফাউন্ডেশন আমি অত নিই না, কিন্তু শখ করে একটা ব্লু হেভেনের ফাউন্ডেশন নিয়েছিলাম, কিন্তু কি বলো তো, ওটা ইউজই করা হয় না। তাই ভাবলাম চলো আজকে ইউজ করি। আমার অত ফাউন্ডেশন নিতে ভালো লাগে না, কিন্তু একটু গর্জিয়াসের জন্য কনসিলার আর হাইলাইট নিলেই আমার খুবই ভালো লাগে। তাছাড়া আমার ফাউন্ডেশন একদমই ভালো লাগে না, কারণ আমার খুব মানে হেভি লাগে, হেভি মেকআপ মনে হয়। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে নিই, দেন যাবো। এবং গুড ইভিনিং, 5:30-6টা বাজছে। নখটা আমার উঠে গেছে, মানে আমি উঠিয়ে দিয়েছি ইচ্ছা করে। তো যাই হোক, তাড়াহুড়ো করে রান্নাবান্না করে বেরিয়ে গেছিলাম বরের সাথে, যেহেতু টোটো ভাড়াটা বাঁচবে করে। তো কিছু খাবার কেনাকাটা করেছিলাম আর কি। আর এখন যাবো সন্ধে দিতে, যেহেতু সন্ধে লেগেছে, চলো আগে সন্ধেটা দিয়ে আসি। না, শর্ট মারবে না, ঠিক ভূত লাগছে রে তোকে। কালো পেদনি লাগছে রে। সাজা হয়নি, চোখে কাজল লাগছে তো। হ্যাঁ মিমিকে আগে তুলো, পরে দাঁড়াও। যখন ঘরেই আমি মডেল খুঁজে পাই, আমার চোখে এখন মডেল আর ব্লগিংয়ের সিন খুঁজে পাই, অনেক কিছুই আমি আর কি। তো মানে ভিডিও শ্যুটের জন্যে আমি এটা ওটা খুঁজে পাই, আর ফটোশ্যুটের জন্য এই যে মডেলও কিন্তু ঘরেই পেয়ে যায়। তো ওর একটা লুক করেছি, যেটা একটা সাবেকি লুক করেছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানাবে। আমাদের ভীষণ ভালো লেগেছে। আর শুধু আমার বলে নয়, ও নিজে সেজেছে, ওর নিজেরও ভীষণ ভালো লেগেছে, সবার খুব পছন্দ হয়েছে। কিন্তু কি বলতো, সবথেকে মেন ব্যাপার, আমার রিং লাইটটা হয়ে গেছে খারাপ। রিং লাইটটা থাকলে আরও ফোকাসটা হতো, বুঝতেই পারছো। রিং লাইটটা মানে আমার খারাপ হয়ে গেছে, আমার মনটাও হয়ে গেছে একটু খারাপ। তো যাই হোক, ওটাকে দিতে হবে ঠিক করতে, কারণ আমি তো প্রফেশনাল ফটোশ্যুটটা নিইনি, আমার ফোন থেকে যা ফটোশ্যুট করি, কারণ ফোনের কোয়ালিটি অনেকটাই ভালো, তো ফাটে না ফটোগুলো, তো সেই জন্য আমি ফোন থেকে ভিডিও অ্যান্ড ফটোগুলো তুলি। তো সেই জন্য আমার ফটোগ্রাফার মোটামুটি লাগে না। আর এডিটটাও আমি নিজে নিজে করি, এডিট কিছুই থাকে না, শুধু ব্যাকগ্রাউন্ডটা একটু এডিট করতে হয়, তাছাড়া এমনি পুরোটাই নর্মালি থাকে। তো তোমরা জানাও যে একে কেমন লাগছে আমার ভাইয়ের বউকে। ও এখন বানাচ্ছে রিলস বানাতে ব্যস্ত।
তো তোমরা সমস্তটা তো দেখলে যে আজকে শ্যুট ছিল, যেটা আমার ভাইয়ের বউকে দিয়ে করিয়েছিলাম। মানে মডেল ছিল, কিন্তু মডেলের যে ড্রেস আপগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়নি। একজনকে সাজাবো, তার এখনও শাড়ি মানে কাস্টমাইজ করতে হবে।